চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রয়কারী বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান প্রমি অ্যাগ্রো ফুডস লিমিটেড সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আবার যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজেই আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে প্রমি অ্যাগ্রো ফুডস লিমিটেড তারা যে আজকে সার্কুলারটি প্রকাশ করেছে, প্রথমেই তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে, দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন, বিপণন ও জাতীয় রপ্তানিতে স্বর্ণপদক অর্জনকারী প্রতিষ্ঠান প্রমি অ্যাগ্রো ফুডস লিমিটেড এর পণ্য সামগ্রী দ্রুত বাজারজাত ও সরবরাহ করার লক্ষ্যে ঢাকা সহ সমগ্র বাংলাদেশের জন্য সেলস অ্যান্ড মার্কেটিংয়ে জরুরি ভিত্তিতে আকর্ষণীয় বেতন, প্রভিডেন্ট ফান্ড, ঈদ বোনাস, সেলস কমিশন, ইনসেন্টিভ ও অন্যান্য সুযোগ সুবিধা সহ নিম্নের উল্লেখিত পদসমূহে লোকবল নিয়োগের কার্যক্রম চলছে। তো তারা আজকে যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটিতে পদ রয়েছে মোট ৬টি এবং এই ৬টি পদে তারা মোট ২৭৮ জনকে নিয়োগ প্রদান করবে। তো বুঝতেই পারছেন এটি কিন্তু একটি বিশাল সার্কুলার। তো প্রথমে আমি উক্ত সার্কুলারটির সর্বশেষ যে পদটি রয়েছে সেই পদটি নিয়ে আলোচনা করব, কারণ এই পদটিতেই সবচাইতে বেশি জনবল তারা নিয়োগ প্রদান করবে। সর্বশেষ বা ৬ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সেলস অফিসার বা এসও, এবং এই পদটিতে তারা মোট ২০০ জনকে নিয়োগ প্রদান করবে। এই ২০০ জনে বুঝতে পারছেন এই পদটিতে কিন্তু ২০০ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই ২০০ জনের পদটিতে কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা তারা উল্লেখ করেছে। এসএসসি বা এসএসসি অথবা তার অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তার অধিক যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলেও আপনি এখানে আবেদন করতে পারবেন, এবং অবশ্যই আপনার যদি অধিক শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিক বা ইন্টার পাস করে থাকেন তাহলেও আবেদন করতে পারতেছেন। আবার যারা স্নাতক অর্থাৎ ডিগ্রি অথবা অনার্স পাস করছেন তারাও এই পদটিতে আবেদন করতে পারবেন। এখানে যে বিষয়টি তারা উল্লেখ করেছে, খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে বা সমমানের পদে অভিজ্ঞ ব্যক্তিদের প্রাধান্য দেয়া হবে। অর্থাৎ যাদের পূর্বে খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। তবে নতুন প্রার্থীদেরও আবেদন করতে এখানে উৎসাহিত করা হয়েছে। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে নতুন প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এই পদটিতে বা সেলস অফিসার যে সর্বশেষ পদটি রয়েছে এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে কিন্তু হতে হবে। এরপরে ৫ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে এমপিও। এই পদটিতে তারা ২৫ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা এমবিএ পাস হলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। সেলস অ্যান্ড মার্কেটিং পেশায় আগ্রহী, পরিশ্রমী, উদ্যমী নতুন প্রার্থীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ ৫ নম্বরে যে পদটি রয়েছে সেই পদটিতেও কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি যদি বিবিএ অথবা এমবিএ পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারছেন। পূর্বে আপনার চাকরি করার কোনো অভিজ্ঞতা না থাকলেও আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপরে ৪ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে এরিয়া সেলস ম্যানেজার বা এএসএম। এই পদটিতে তারা ৩০ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা এমবিএ অথবা অন্যান্য বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে এরিয়া সেলস ম্যানেজার হিসাবে ৩ বছর বা তার অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হতে হবে। এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে পারবে। এবং ৫ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির আমি বয়সের কথা আপনাদেরকে একটু আগে জানাই নাই। ৫ নম্বরের এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে কিন্তু হতে হবে। এরপরে ৩ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ডিভিশনাল সেলস ম্যানেজার বা ডিএসএম। এই পদটিতে তারা ২০ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা এমবিএ পাস হতে হবে, অথবা অন্যান্য বিষয়ে ডিগ্রিধারী হলেও আপনি আবেদন করতে পারবেন। খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান বা সমমানের পদে ন্যূনতম ৫ থেকে ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এবং ৩ নম্বরের এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে পারবে। এরপরে ২ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ন্যাশনাল সেলস ম্যানেজার বা এনএসএম। এই পদটিতে তারা ৩ জনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা এমবিএ অথবা অন্যান্য বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে ৫ থেকে ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হতে পারবে।
এরপরে ১ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে জেনারেল ম্যানেজার বা জিএম। এই পদটিতে একজন কে তারা নিয়োগ প্রদান করবে এবং এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস হতে হবে। অর্থাৎ আপনাকে অবশ্যই এই পদটিতে আবেদন করতে হলে মাস্টার্স পাস হতে হবে। খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান বা সমমানের পদে ন্যূনতম ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ১ নম্বরের এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যে হতে পারবে। তো একটি বিষয়, প্রত্যেকটি পদেরই কিন্তু কোনো পদের স্পষ্টভাবে তারা বেতনের কথা উল্লেখ করে নাই। অর্থাৎ প্রত্যেকটি পদেরই বেতন আপনার সাথে তারা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে। সুতরাং দয়া করে কেউ বেতনের কথা এখানে বলবেন না। কারণ সার্কুলারে বেতনের কথা উল্লেখ করে নাই। তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে অনলাইনে, কুরিয়ারে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হচ্ছে না। তারা যে সকল নির্ধারিত স্থান, তারিখ এবং সময়ের কথা উল্লেখ করেছে, সেই সকল নির্ধারিত স্থানে নির্ধারিত তারিখে, নির্ধারিত সময়ে আপনারা সশরীরে যাবেন এবং এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় আপনারা অংশগ্রহণ করবেন। এখানে তারা বলে দিয়েছে আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২৮/১২/২০২৪ অর্থাৎ আগামীকাল থেকে শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়াটি এবং ৩/১/২০২৫ অর্থাৎ ৩ জানুয়ারি ২০২৫ তারিখে এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি শেষ হবে। অর্থাৎ আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই ২৮/১২/২০২৪ অর্থাৎ ২৮শে ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে ৩ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীরা অবশ্যই তাদের নির্ধারিত স্থানে গিয়ে এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলমান থাকবে। সুতরাং এই সময়ের মধ্যে অবশ্যই আপনি উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। তো অবশ্যই যখন আপনারা সঙ্গে করে যাবেন, সঙ্গে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নিয়ে যাবেন। সকল পরীক্ষার পাশের সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। এছাড়া নিম্নোক্ত ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা যাচ্ছে, যে ঠিকানাটি তারা এখানে উল্লেখ করেছে। প্রমি রিক্রুটিং সেন্টার, উত্তর মেট্রো রেল স্টেশন, দিয়াবাড়ি, সেক্টর নাম্বার ১৫-১ সি, ঢাকা ১২৩০। অর্থাৎ আ ঢাকার উত্তরায় মেট্রো রেলের যে স্টেশন রয়েছে, উত্তর মেট্রো স্টেশন, সেই স্টেশনের পাশেই দিয়াবাড়িতে কিন্তু এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সেক্টর নাম্বার ১৫/১ সি, ঢাকা ১২৩০ এ। এই উল্লেখিত স্থানে আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আপনার একটি আপডেট সিভি এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই সকল যোগ্যতার সার্টিফিকেটগুলোর ফটোকপি নিয়ে যাবেন এবং অবশ্যই আপনার যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে সেই ন্যাশনাল আইডি কার্ডের একটি ফটোকপি করে সঙ্গে করে নিয়ে যাবেন তাদের এই নির্দিষ্ট স্থানে। এছাড়া এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে বা আপনার যদি জানার আগ্রহ থেকে থাকে তাহলে কিন্তু আপনারা তাদের ফোন নাম্বারগুলোতে কল করে বিভিন্ন ইনফরমেশন জেনে নিতে পারেন। এখানে কিন্তু বেশ কিছু ফোন নাম্বার রয়েছে। আপনারা চাইলে যেকোনো একটিতে আপনার মোবাইল থেকে কল করে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু ইমেইলের মাধ্যমে আপনার জীবন বৃত্তান্ত যেটি রয়েছে সেটি তাদের কাছে পাঠাতে পারেন। এখানে ইমেইল অ্যাড্রেসটি রয়েছে hr1@prome.com.bd। এই ইমেইল অ্যাড্রেসে আপনারা চাইলে আপনাদের ইমেইলটি প্রেরণ করতে পারেন। তবে অবশ্যই আপনি যদি এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে উল্লেখিত স্থানে গিয়ে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অংশগ্রহণ করতে হবে এবং সেখানে যদি আপনি সিলেক্টেড হয়ে যান তাহলে আপনার চাকরিটি হয়ে যাবে। তো এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক প্রথম আলোয় ২৭শে ডিসেম্বর অর্থাৎ আজকেই প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে ২৭শে ডিসেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকাটি সংগ্রহ করতে পারেন এবং সেখান থেকে এই সার্কুলারটি দেখে নিতে পারেন। বিস্তারিত তথ্য সেখান থেকে ভালোভাবে জেনে নিতে পারেন। এছাড়া এই সার্কুলারটি লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।